উনি আবার বলছেন মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে দেবেন। মমতা ব্যানার্জি তো দুরস্ত, যদি হিম্মত থাকে ক্যানিং পূর্বে প্রার্থী দেবে বলেছে। আমি বলছি যদি বুকের পাটা থাকে আপনি নিজে ক্যানিং পূর্বে এসে দাঁড়ান, তাহলে আপনাকে বাপের বেটা বলবো। হুমায়ুন কবিরকে রগরগে হুমকি শওকত মোল্লার। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি সেখানে যান, আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন হুমায়ুন কবির ইনি একজন বিজেপির পৃষ্ঠপোষক, উনি বাবরি মসজিদ করার কথা বলছেন। আমরা বলছি মসজিদ করো, কোনো সমস্যা নেই, আমরা মুসলিমরা মসজিদের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু মসজিদের নাম করে বাবরি মসজিদের নাম দেওয়া হলো, এটা বিতর্কিত জায়গা। উনি নবীর নামে অন্য কারোর নামে মসজিদ করতে পারতেন, উনি বিজেপির মদতে বাবরি মসজিদ নাম দিলেন। উনি আবার বলছেন মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে দেবেন। মমতা ব্যানার্জি তো দুরস্ত, যদি হিম্মত থাকে ক্যানিং পূর্বে প্রার্থী দেবে বলেছে। আমি বলছি যদি বুকের পাটা থাকে আপনি নিজে ক্যানিং পূর্বে এসে দাঁড়ান, তাহলে আপনাকে বাপের বেটা বলবো। কি বলছেন শওকত মোল্লা, শুনবো। এই যে দেখলেন না, গতকালকে একটা কোম্পানি নতুন করে চালু হলো, সম্পূর্ণ বিজেপির মদত। এই যে হুমায়ুন কবির একজন বিজেপির একজন পৃষ্ঠপোষক, 2019 বলছে বাবরি মসজিদ। আমরা বলছি মসজিদ করো না, কোনো আপত্তি নেই, আমরা মুসলিম যারা আছে আমরা মসজিদের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আজকে মসজিদের নাম করে আজকে বাবরি মসজিদটার নাম দেওয়া হলো, যেটা একটা বিতর্কিত জায়গা। আপনি আমাদের নবীজির নামে তো মসজিদ করতে পারতেন, আপনি তানার যারা আমাদের মুসলিমরা যারা আছেন তানার যে চার সাহাবী আছে তাদের নামে মসজিদ করতে পারতেন, আপনি অন্য কারোর নামে মসজিদ করতে পারতেন, কিন্তু আপনি বাবরি মসজিদটার নাম দিলেন বিজেপিরই মদতে। এটা আমরা নিশ্চিতভাবে জানি। বড় বড় কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে দেব। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন তো অনেক দূর অর্থ। যদি হিম্মত থাকে ক্যানিং পূর্বে আপনি প্রার্থী দেব বলেছেন, আমি বলছি প্রার্থী দেব নয়, আপনার যদি বুকের পাটা থাকে আপনি নিজে ক্যানিং পরিবেশে দাঁড়ান, তবে আপনাকে বাপের বেটা বলবো। এটা চ্যালেঞ্জ করে আজকে এখানে বলে গেলাম। বাংলার উন্নয়ন যিনি করছেন, আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আজকের মহিলারা মাস গেলে 1500 টাকা, কৃষকরা বছর গেলে কৃষক বন্ধু 10,000 টাকা, একজন কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা, একজন কৃষক ফসল নষ্ট হলে কৃষক বীমা, একজন মানুষের রোগ হলে 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথী, একজন বাচ্চা স্কুলে গেলে জামা জুতো ছাতা বই কিনে দেওয়ার ব্যবস্থা, স্কলারশিপের ব্যবস্থা, একটা বাচ্চা স্কুলে গেলে তার সবুজ সাথী সাইকেল, কেউ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা তো আছে। গোটা বাংলার মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন, বিনা পয়সায় রেশন, 1 টাকা রেশন মালিককে দিতে হয় না। আজকে যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, অলিতে গলিতে পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা, পাড়ায় পাড়ায় বিদ্যুৎ, গ্রামে গ্রামে বিদ্যুৎ, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, আজকে বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন, সেই সরকারের পাশে থেকে সহযোগিতা না করে আজকে আমরা লক্ষ্য করছি কিছু মানুষ আছে বিরোধিতা করতে হয়, তাই বিরোধিতা, তাই হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর জন্য এই চক্রান্ত ষড়যন্ত্র করছে। তাই আজকের বেরিয়াটায় যারা এখানে উপস্থিত আছেন আমি তাদেরকে অনুরোধ করব, এই 3 মাস আপনি অনেক কিছু দেখতে পাবেন। কত দল বোঝাবে, কত লোক আসবে, কত পরিযায়ী পাখি আসবে যাদের আপনারা 5 বছর দেখতে পাননি, তারা আসবে আপনার কাছে ভোট নেওয়ার কথা বলবে, বিজেপির হয়ে অনেক কথা বলবে, আইএসএফ এর অনেক কথা বলবে, কিন্তু যেদিন ভোট গণনা শেষ হবে সেই দিন এরা চ্যাটার বিমান ধরে কেউ দিল্লি কেউ রাজস্থানে চলে যাবে। তিনি একই সঙ্গে বলেন আইএসএফ এর কাজ হলো বিজেপির থেকে কোটি কোটি টাকা নিয়ে বাংলায় কিভাবে সংখ্যালঘু মুসলমানদের ভোট কেটে বিজেপির হাতকে শক্তিশালী করা যায়। আপনারা আমাদের হাত শক্ত করুন, এলাকার উন্নয়ন আমরাই করছি। কি বলেছেন শওকত, শুনবো। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, আবার সুপ্রিম কোর্ট সেটাকে রায় দিয়েছে যে 100 দিনের কাজ চালু করতে হবে। আর এই বিজেপির সবচেয়ে পাকোষা গোলাম হলো এই আইএসএফ। এই আইএসএফ এর কাজ হলো বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে বাংলায় কিভাবে সংখ্যালঘু মুসলমানদের ভোটটাকে একটু কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করা যায়, এই চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু করছে।
আমি এখানে চন্দ্রেশ্বর 2 এর যারা আছেন, আমার বেলিয়ানা যারা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন। আপনাদের একজন পরিবারের সদস্য হিসেবে ধরে নিন, এই এলাকার উন্নয়নের কাজটা ওরা নয়, যত দিন বেঁচে আছি ততদিন আমরা করে যাব, কেউ আটকাবার ক্ষমতা কারণ নেই। এটা আমি খুব দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে আজকে বলে যাচ্ছি। উনি আবার বলছেন মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে দেবেন। মমতা ব্যানার্জি দুরস্ত, যদি হিম্মত থাকে ক্যানিং পূর্বে প্রার্থী দেবে বলেছে। আমি বলছি যদি বুকের পাটা থাকে আপনি নিজে ক্যানিং পূর্বে এসে দাঁড়ান, তাহলে আপনাকে বাপের বেটা বলবো। হুমায়ুন কবিরকে রগরগে হুমকি এবারে শওকত মোল্লার। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে সভা করেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হুমায়ুন কবির ইনি একজন বিজেপির পৃষ্ঠপোষক। উনি বাবরি মসজিদ করার কথা বলছেন, আর আমরা বলছি মসজিদ করো, কোনো সমস্যা নেই। আমরা মুসলিমরা মসজিদের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু মসজিদের নাম করে বাবরি মসজিদ নাম দেওয়া হলো, যা একটা বিতর্কিত বিষয়। উনি নবীর নামে অন্য কারোর নামে মসজিদ করতে পারতেন, কিন্তু না, উনি বিজেপির মদতে বাবরি মসজিদ নাম দিলেন। উনি আবার বলছেন মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে দেবেন। মমতা ব্যানার্জি তো দুরস্ত, যদি হিম্মত থাকে ক্যানিং পূর্বে প্রার্থী দেবে বলেছে। আমি বলছি যদি বুকের পাটা থাকে আপনি নিজে ক্যানিং পূর্বে এসে দাঁড়ান, তাহলে আপনাকে বাপের বেটা বলবো। কি বলেছেন শওকত মোল্লা, শুনবো। এই যে দেখলেন না, গতকালকে একটা কোম্পানি নতুন করে চালু হলো, সম্পূর্ণ বিজেপির মদত। এই যে হুমায়ুন কবির একজন বিজেপির একজন পৃষ্ঠপোষক, 2019 বলছে বাবরি মসজিদ। আমরা বলছি মসজিদ করো না, কোনো আপত্তি নেই। আমরা মুসলিম যারা আছে আমরা মসজিদের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আজকে মসজিদের নাম করে আজকে বাবরি মসজিদটার নাম দেওয়া হলো, যেটা একটা বিতর্কিত জায়গা। আপনি আমাদের নবীজির নামে তো মসজিদ করতে পারতেন। আপনি তারা যারা আমাদের মুসলিমরা যারা আছেন, তারা যে চার সাহাবী আছে তাদের নামে মসজিদ করতে পারতেন, আপনি অন্য কারো নামে মসজিদ করতে পারতেন, কিন্তু আপনি বাবরি মসজিদটার নাম দিলেন বিজেপির মদতে। এটা আমরা নিশ্চিতভাবে জানি। বড় বড় কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে দেব। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন তো অনেক দূরত্ব। যদি হিম্মত থাকে, ক্যানিং পূর্বে আপনি প্রার্থী দেব বলেছেন, আমি বলছি প্রার্থী দেব নয়, আপনার যদি বুকের পাটা থাকে আপনি নিজে ক্যানিং পরিবেশে দাঁড়ান, তবে আপনাকে বাপের বেটা বলবো। এটা চ্যালেঞ্জ করে আজকে এখানে বলে গেলাম। বাংলার উন্নয়ন যিনি করছেন, আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আজকের মহিলারা মাস গেলে 1500 টাকা, কৃষকরা বছর গেলে কৃষক বন্ধু 10,000 টাকা, একজন কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা, একজন কৃষক ফসল নষ্ট হলে কৃষক বীমা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।